আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। এই আলোচনার মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের গভীরে যাব। আমাদের আজকের ফোকাস হলো এনএইচএফডিসি লোন স্কিম, যাতে এর আসল উদ্দেশ্য আর প্রতিবন্ধী মানুষদের গ্রাউন্ড রিয়ালিটির মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ, সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। আচ্ছা, শুরুতেই একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট দেখে নেওয়া যাক। একদিকে রয়েছে অবিশ্বাস্য রকম কম সুদের হারে ঋণ দেওয়ার সরকারি প্রতিশ্রুতি, আর ঠিক তার উল্টো দিকে সাধারণ ব্যাংকের দাবি করা উচ্চ সুদের হারের রূঢ় বাস্তবতা। খাতায় কলমে যা বলা হচ্ছে আর বাস্তবে যা ঘটছে, তার মধ্যকার এই বিশাল ফারাকটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ১ নম্বর বিভাগ, এনএইচএফডিসি এর সোনালী প্রতিশ্রুতি। সমস্যাটার গভীরে যাওয়ার আগে এই উদ্যোগটার পেছনে সরকারের আসল উদ্দেশ্য কী ছিল সেটা বোঝাটা খুব জরুরি। মূল তথ্যসূত্র বলছে, এনএইচএফডিসি অর্থাৎ ন্যাশনাল হ্যান্ডিক্যাপড ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন হল এমন একটা ব্যবস্থা যা তৈরি হয়েছিল প্রতিবন্ধী মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য। তো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো, খাতায় কলমে এই পুরো স্কিমটাকে একটা সোনালী সুযোগ হিসাবে সাজানো হয়েছিল। মূল মন্ত্রটাই ছিল, নিজের স্বাধীন ব্যবসা শুরু করতে গিয়ে যেন কাউকে বিশাল আর্থিক বোঝার নিচে চাপা পড়তে না হয়। আর তাই বাজার দরের তুলনায় একেবারেই নামমাত্র, মানে মাত্র 4 থেকে 8% সুদের হার নিশ্চিত করার কথা বলা হয়েছিল। আর এই কাঠামোটা দেখলে পরিষ্কার বোঝা যায় লজিক্যালি পুরো সিস্টেমটার কিভাবে কাজ করার কথা। এটা পুরোপুরি সরকারি তহবিলের উপর নির্ভরশীল, আর সেই ফান্ড একদম তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার ডেলিভারি মেকানিজম হিসেবে কাজ করার কথা ব্যাংকগুলোর। ২ নম্বর বিভাগ, বাস্তবতার তিক্ত রূপ। এবার চলুন দেখি এই নিখুঁত সরকারি পরিকল্পনাটা মাটিতে নামার পর কিভাবে একটা চরম হতাশাজনক পরিস্থিতিতে পরিণত হয়। মূল তথ্যসূত্রে একটা সরাসরি উদ্ধৃতি দেওয়া হয়েছে, যা প্রায়শই ব্যাংক ম্যানেজারদের মুখে শোনা যায়। এমন কোনো স্কিমের কথা আমরা জানি না, সাধারণ সুদের হারে অর্থাৎ 12 থেকে 14% লোন নিয়ে নিন। এই কথাগুলো হয় অদ্ভুত অজ্ঞতার ভান, নয়তো সরাসরি সরকারি স্কিমকে স্বীকৃতি দিতে অস্বীকার করা। এটা বোঝা সত্যি খুব দরকার যে এই বিশ্লেষণটি কিন্তু প্রশাসনের এই ব্যর্থতাকে নিছক কোনো আমলাতান্ত্রিক ত্রুটি বা ব্যুরোক্র্যাটিক গ্লিচ হিসেবে দেখছে না, বরং ব্যাংকের এই উদাসীনতাকে সরাসরি একজন মানুষের আত্মসম্মান ও মানবিক মর্যাদার ওপর চরম আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। ৩ নম্বর বিভাগ, ব্যাংকিংয়ের 3টি প্রধান বাধা। এই ব্যর্থতার পেছনের মেকানিজমটা ঠিক কী, সেটা ভালোভাবে বোঝার জন্য এই পদ্ধতিগত সমস্যাগুলোকে 3টে পরিষ্কার ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, অসহযোগিতা। যেহেতু মাত্র 4% সুদে লাভের হার খুব কম, তাই ব্যাংকগুলোর এতে কোনো উৎসাহ থাকে না। দ্বিতীয়ত, জটিল প্রক্রিয়া। পাহাড় প্রমাণ কাগজের কাজ, যা আবেদনকারীর জন্য একটা আক্ষরিক অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, গ্যারান্টির অভাব। কারণ ব্যাংক এমন কোলাটারাল বা গ্যারান্টি চায় যা প্রান্তিক মানুষদের কাছে সাধারণত থাকেই না। ৪ নম্বর বিভাগ, আসলে কারা লাভবান হচ্ছেন। এই সব পদ্ধতিগত বাধা স্বাভাবিকভাবেই সরকারি সাফল্যের ডেটার ওপর একটা বড়সড় প্রশ্নচিহ্ন এঁকে দেয়। আর এখানেই উঠে আসে সেই উস্কানিমূলক প্রশ্নটা, সরকারি নথিতে যে হাজার হাজার মানুষকে সুবিধাভোগী হিসেবে দেখানো হচ্ছে, তারা কি সত্যি এর সুবিধা পেয়েছেন? সরকারি দাবির সাথে বাস্তব পরিস্থিতির তুলনা করলে একটা অদ্ভুত চিত্র ফুটে ওঠে। তথ্যসূত্রটি প্রশ্ন তুলছে, এই সুবিধাগুলো কি আসলেই প্রকৃত অভাবী মানুষরা পাচ্ছেন, নাকি শুধুমাত্র সেই গুটি কয়েক মানুষই এর ফায়দা তুলছেন, যাদের কাছে এই জটিল আর ভাঙা সিস্টেমটাকে ম্যানিপুলেট করার বা জুগাড় লাগানোর ক্ষমতা আছে? এর ফলে যে বৃহত্তর ক্ষতিটা হয় তা হল মানুষের বিশ্বাসের চরম অবক্ষয়। যখন অভাবী আর যোগ্য মানুষদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়, তখন দারুণভাবে প্রচার করা এই সরকারি নীতিগুলোর প্রতি এবং সর্বোপরি সরকারের সদিচ্ছার প্রতি সাধারণ মানুষের আস্থা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। ৫ নম্বর বিভাগ, জবাবদিহির দাবি। শেষমেশ আমাদের মূল তথ্যসূত্রটি শুধু সমস্যাগুলো তুলেই থামেনি, বরং কিছু সুনির্দিষ্ট আর কার্যকর পদক্ষেপের দাবিও রেখেছে। খুব জোরালো যুক্তি দেওয়া হয়েছে যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহির ব্যবস্থা না থাকলে এই পুরো উদ্যোগটাই কার্যত একটা কাগজের বাঘ হয়ে থেকে যায়, আর স্বনির্ভরতার স্বপ্নটা নিছক একটা বিজ্ঞাপনী স্লোগানে পরিণত হয়।
বিশ্লেষণ অনুযায়ী সরকারি উদ্দেশ্য এবং প্রকৃত আর্থিক ক্ষমতায়নের মধ্যকার এই গ্যাপটা মেটানোর জন্য দুটো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমত, সমস্ত ব্যাংকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক বিশেষ ডেস্ক স্থাপন করা, আর দ্বিতীয়ত, নিয়ম অমান্যকারী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা বা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে তথ্যসূত্র থেকে পাওয়া এই অত্যন্ত শক্তিশালী শেষ ভাবনাটা একবার দেখে নেওয়া যাক। প্রতিবন্ধী ব্যক্তিদের সহানুভূতির প্রয়োজন নেই, তাদের প্রয়োজন নিজেদের অধিকার এবং তার সঠিক বাস্তবায়ন। প্রকৃত ন্যায় বিচারের জন্য আসলেই অধিকারের কার্যকরী প্রয়োগ দরকার। ফাঁকা বা মেকি সহানুভূতি যে ছিঁড়ে ভেজে না, এই কথাটা আমাদের সবাইকে সমাজ ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।